কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া যে নবী ঘুরে দাঁড়ায় এই সমাজটাকে আল কোরআনের আলোয় আলোকিত করে আলোকিত সমাজ গঠন করে জাতির জন্য একটা আদর্শ রেখে গেছেন। ওই নবী পাকের উপরে আমরা দুরূদ ও সালাম পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল ভাই? কথা বলতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। আমরা আমাদের দেশে আমরা দেখেছি বিভিন্ন সময় পোস্টারে বিভিন্ন কায়দায় লেখা থাকে। কোথাও লেখা থাকে ওয়াজ মাহফিল, এটি আছে না? কোথাও লেখা থাকে সিরাতুন নবী মাহফিল, কোথাও দুয়ার মাহফিল, কোথাও তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল, মানে কোরআনের ব্যাখ্যা, কোরআন থেকে আলোচনা হবে, বাইরে কোনো কিছু হবে না, তাই না? সম্মানিত হাজিরিন, ওয়াজ নসিহত ওয়াজ করার যোগ্যতা পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দেন নাই। ওয়াজ যা করার আল্লাহ পাক নিজেই করেছেন। আল্লাহ পাক বলেছেন আইযুকুম বিহি আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা আল বাকারা 231 নম্বর আয়াত, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন ওয়াজ যা করার আমি আল্লাহ পাক করি। কে পারেন? ওয়াজ কে করেন? আল্লাহ। এই ওয়াজগুলো জাতির ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ওয়াজ যা হবে কোরআন থেকে আলোচনা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যা ওয়াজ করেন আল্লাহ পাক নিজে করেছেন। এই ওয়াজগুলো জাতির ভাষায় মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক তার রাসূলকে দিলেন। কোথায় দিলেন? কিভাবে দিলেন? সূরা ফুরকান 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক বলেন নবী এই পৃথিবীর মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সময় আপনার কাছে আসবে সমস্যা নিয়ে। আপনি এই মানুষগুলোকে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে বুঝায় দিবেন। সুবহানাল্লাহ করতে পারেন? সুবহানাল্লাহ। ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দিবেন। এখানে আল্লাহ পাক শুধু তাফসীর বলেন না, তাফসীর বলেছেন। তার কারণ হলো ও নবী আপনি এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন।